আরে আসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জানি? ভালো না? আমি অবশ্য 2-1 দিন আগেই আসছি ঢাকায়। ঢাকায় আসছেন না? তুমি নিশ্চয়ই অবাক হয়েছো আমার হঠাৎ। হ্যাঁ, আমি অনেকদিন পর দেখলাম। আচ্ছা শুনো, তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে, খুব জরুরি কাজ, কাউরে বলা যাবে না। আচ্ছা একটু এদিকে আসো। সানি, তুমি তো ছবি তুলো, তোমার ছবি তো পত্রিকায় ভালোই, তাই না? এটা আমি তোমার একদম বড় ভাই হিসাবে বুঝতেছি, এটা তুমি কারোর সাথে মানে শেয়ার করতে পারবা না। হ্যাঁ ভাই বলেন, অসুবিধা নেই। আমগো যে অমি আছে না, ওই যে রশিদুল চাচার ছেলে, গুলশানের বাড়ি, হ্যাঁ হ্যাঁ, আমি অমির বাড়িতেই থাকি। কিন্তু সমস্যা হলো যে আমগো অমি একটা দুষ্টুমের পাল্লায় পড়ছে, বুঝছো? তো আমরা অমিরে এত বুঝাইতেছি যে মেয়েটা ভালো না, মেয়েটা ভালো না, আমরা রিপোর্ট পাইতেছি। এমনকি অমির বাবাও আমাকে অনেক কথা কইছে যে এই মেয়ে নাকি কি সব পার্টি বিরাট বেড়ায়, কিন্তু আমগো হাতে কোনো তোমার প্রমাণ নাই। আমি কি করতে পারি? এইবার তো তোমারই কাম, তুমি করবা কি, আমি তোমার নাম সব বলে দিতে। তুমি ওই মেয়ে কোন ক্লাবে যায়, কাদের সাথে মিশে, কারণ তুমি তো ওখানে গিয়ে মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধব আছে, ওখানে গিয়ে তুমি গোপন একটু ছবি তুলবা ওই মেয়েটা। হ্যাঁ, আমি তোমার তার আগে দেখাই দেবো না কোন মেয়েটা। আচ্ছা সমস্যা নেই। পারবা না? হ্যাঁ সমস্যা নেই ভাই, এটা করতে হইব আমার লেখা। হ্যাঁ, আপনার জন্য তো অসুবিধা নেই ভাইয়া, আমি করে দিব। ভাইজান জয়মা গেছে। আরে কি জমছে? ভাইজান আমাগো আমি আর কইতে পারবো না, লিলির দেখতে সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ কি যে লাগতেছে মাইয়া রে। আজকে নাকি আবার ইংরেজিতে কটর কটর করে কথাও কইছে অমির লগে লিলি। এই যে পুষ্প দেখছে, এই পুষ্প কষ্ট কেন ভাইজান রে কো? হ্যাঁ বাবা, লিলিয়া বুঝে এত সুন্দর ইংরেজিতে কথা বলতে জানেন, আমার জানাই ছিল না। অপূর্ব। তুই কি করে জানলি? আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। হ্যাঁ, আড়ি পাচ্ছে। আচ্ছা কিরে রুকসানা, আমার হোমিওপ্যাথির ডোজ তাহলে আস্তে আস্তে কামে লাগতেছে। ও ভাইজান, তোরে কইছিলাম না রুকসানা, একটু ধৈর্য ধর। ভাইজান আপনি সাহস দিলে একটা পরামর্শের কথা কইতে পারি। পরামর্শ? হ্যাঁ ভাইজান। কি বলতে চাস বল। এই অমির লগে লিলির বিয়ের ডেট ফাইনাল করে দেন। এটা তো ঠিক কথা কইছস। হ্যাঁ, তাহলে মহাপ্ল্যানটা করে ফেলাই। করে ফেলান। তুই এক কাম কর, লিলির মায়েরে খবর দে। আমি অক্ষণই খবর দিতেছি, দেরি করেন ঠিক হইবে না ভাইজান। জয়মা গেছে। তোমার সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমার চাচা যান মানে তোমার আব্বা, তারে আমি খুব ভালোবাসি, পছন্দ করি, শ্রদ্ধা করি। সে যদি তোমার কোনো উল্টাপাল্টা ব্যবহারে দিলে চোট পায়, কষ্ট পায়, তাহলে কিন্তু তোমার সাথে আমার একটা দফারফা হয়ে যাবে। কি বলতে চাচ্ছেন আপনি? মানে আপনি আমার বাসায় বসে আপনি আমাকে থ্রেট করছেন? আপনার এত বড় সাহস? না না আমি এটা থ্রেট না, এটা থ্রেট কি? এটা কি থ্রেট না তো কি? এটা ভালোবাসা। রাখেন আপনার ভালোবাসা আপনার নিজের কাছে। তুমি তো ভালোবাসাই বুঝো না। তোমার বাবাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, এই কথাটা তুমি বুঝবা না। কারণ বোঝার জন্য সেই জ্ঞানটা তোমার এখনো হয় নাই। এই যে শর্টফট করতেছো না, এই শর্টফটের কারণটা আমি জানি। ওই পাশের বাড়ির একটা মেয়ের ভালোবাসো না, হাইফাই একটা কেমন জানি একটা ডিজিটাল নষ্ট একটা মাইয়া। কি কি খুব লাগছে কথাটা? কি কি কথা কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি তোমার বড়, হাত নামায় কথা বলো। আমি তোমার একদম একটা কথা বুঝাইতেছি কিন্তু বলে দিলাম। হ্যাঁ বলেন আপনি। ওই মেয়েটার পিছনে তুমি বহুত পয়সা নষ্ট করছো, বহুত টাকা নষ্ট করছো। যখন যেটা চাইছে সেটাই দিছো, ল্যাপটপ চাইছে দিছো, ওই মোবাইল চাইছে দিছো, নগদ ক্যাশ দিছো। কেউ এমনি ভালোবাসে নাকি? ভালোবাসা কি কেউ পয়সা দিয়ে ভালোবাসা কি? আপনাদের ভালোবাসা কিসের জন্য সেটা তো আমি খুব ভালো করে জানি। কিসের জন্য? আপনি আপনার বোনকে নিয়ে এখানে কিসের জন্য আসছেন? আমাদের এত বেশি প্রপার্টিজ, এগুলোর উপর তো আপনাদের চোখ পড়ছে, এই জন্য তো আপনার বোনকে আমার উপর গচাই দেওয়ার চেষ্টা করছেন। সেটা আমি বুঝি না, লোভ কাদের মধ্যে সেটা আমি বুঝি না, আমার মাথায় নাই। না ও ডিজিটাল তো তোমার ভালো ঢুকাইছে একেবারে মাথার ভিতরে। শুনো, একদিন কিন্তু খুব কষ্ট পাইবা তোমার এই কথাগুলোর লেগা। তোমার বাজান যেটা করতেছে, আমি যেটা করতেছি, তোমার ওই ফুপু যেটা করতেছে। মানে একটু এখানে বসলাম, সেখানে বসতে দেবেন না? না আপনার কথা বলতে হবে সারাক্ষণ। বসেন, আপনি কথা বলেন আপনারা।